জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। তো সেই সাথে যারা আমার চ্যানেলে আছেন দীর্ঘদিন যাবৎ, আমাকে সবসময় যারা ভিডিও দেওয়ার জন্য প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি। তো অনেক সময় ভিডিও দেওয়ার জন্য দেরি হয়, কারণ ভিডিও দেওয়ার দেরি হওয়ার বিশেষ কিছু কারণও আছে। তো আজকে এখন যে বিষয় নিয়ে কথা বলবো, এটার সাথে আধ্যাত্মিক যুগ, আর্থিক যুগ, কমার্শিয়াল যুগ সবকিছু আছে এবং এটা যন্ত্রতন্ত্র মন্ত্রর কম্বিনেশন কম্বিনেশন এবং পৃথক পৃথকও আছে। যন্ত্রের ব্যবহার আছে, মন্ত্রের ব্যবহারও আছে, ঠিক আছে, পৃথক পৃথক আছে এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি যেগুলো মূলত আমি আমার লাইফ ক্লাসে শেখাই, তারই একটা বিষয় আপনাদেরকে আমি বলবো, ঠিক আছে, তারই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি আমরা তো বাস্তুশাস্ত্র নিয়ে অনেক কিছু বলি, অনেক ধরনের ভিডিও দেখি। তো সম্পূর্ণ বাস্তু মেনটেন করে পৃথিবীতে জীবনযাপন করা আমার জানা মতে অনেক অনেক কষ্ট। সম্পূর্ণ বাস্তুশাস্ত্র মেনটেন করে পৃথিবীতে জীবনযাপন করা অনেক কষ্ট। বাট কিছুটা বাস্তুশাস্ত্র আপনার মেনটেন করতেই হবে। আপনি যে কোনো কমার্শিয়াল সেক্টরে কাজ করুন, যে কোনো বিষয়ে কাজ করুন, তো যদি মোটামুটি কিছুটা বাস্তুশাস্ত্র আপনি মেনটেন না করেন, তাহলে আপনার জীবনে প্রবলেম থেকেই থাকে। তো আপনারা যারা আমার সরোদয় বিজ্ঞানের ক্লাস করেছেন, তারা আমি 5 এলিমেন্টস যে পঞ্চমহাভূত পঞ্চতত্ত্ব নিয়ে কথা বলেছি, 300 প্লাস ভিডিও আমার অলরেডি দেওয়া আছে। আরও আমি 300 কেন, আরও 500 গুরুকে আমি দিতে পারবো, সমস্যা নেই। বাট মানুষে খুব কম দেখে বিনায় আমি ওটার আর বাড়াচ্ছি না, ঠিক আছে, ওটার বাড়াচ্ছি না। তো তারা যারা দেখেছেন, আমি ওখানে 5 এলিমেন্টস নিয়ে কথা বলেছি। তো 5 এলিমেন্টস, এই যে 5টা এলিমেন্টস, এই যে 5টা পঞ্চমহাভূতের 5টা রং, 5টা সিম্বল, এই 5টা সিম্বলই হলো 5টা যন্ত্র। খুব ভালো করে খেয়াল করুন, আমি খুব ইম্পর্টেন্ট কথা বলছি, আমি ল্যাব ক্লাসে বলি। 5টা সিম্বল যেটা আছে, চতুষ্কোণ আছে, ত্রিকোণ আছে, গোল আছে, এরকম সিম্বল, পঞ্চমহাভূতের সিম্বল গুগল বাংলাতে একটু সার্চ করেন। তো পঞ্চমহাভূতের সিম্বল, এই যে পঞ্চমহাভূতের সিম্বল, এই পঞ্চমহাভূতের 5টা সিম্বলই 5টা যন্ত্র। এটা কিন্তু আপনাকে কেউ বলবে না। এই 5টা যন্ত্রকে যদি এই 5টা যন্ত্রকে যদি আপনি ব্যবহার করা শিখেন, আপনি অনেক কিছুই করতে পারবেন। যদি এই সিম্বলের ভিতরে ঢুকে এটাকে নিয়ে আপনি একটু মস্তিষ্ক খাটান, তাহলে আপনি অনেক কিছুই করতে পারবেন। 5টা সিম্বল। তো ধরেন এক্সাম্পল হিসাবে আমি ধরি আমাদের অর্থ প্রাপ্তির যেটা যোগ, অর্থ অতিরিক্ত অর্থ আমাদের দ্রুত যে অর্থ দেয়, ঠিক আছে, দ্রুত যে অর্থ দেয়। তো সেই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে খুব দ্রুত অর্থ নিব এবং সেই সরাসরি ইউনিভার্স থেকে আমি নেব, ইউনিভার্সের যে অর্থ মন্ত্রণালয় যে নিয়ন্ত্রণ করে তার কাছ থেকে নিব। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার করণীয়টা কি? স্টার্টিং কিভাবে আপনি অর্থকে নেবেন এবং ইউনিভার্স থেকে সরাসরি নেবেন, মাঝখানে মিডিয়া আপনার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, মাঝখানে এগুলো কোনো প্রয়োজন নেই। তো সেই যে অর্থের স্রোত, এটা কোন দিক থেকে আসে এবং কে আপনাকে দেয়? অর্থ, যশ, প্রতিপত্তি যা আছে, মান সম্মান, সেটা আপনাকে কে দেয়? এটা দেয় আপনাকে লক্ষ্মী। খুব ভালো করে বুঝুন, এটা আপনাকে কে দেয়? লক্ষ্মী। তো লক্ষ্মীর আবার একটা ধর্ম আছে। যদি শনি যদি আপনার কর্মগুণ খারাপ থাকে, খুব ভালো করে বুঝবেন, আমি ওগুলো তো নর্মাল রেমেডি যা দিচ্ছি ওগুলো দিচ্ছি, করবেন, ঠিক আছে, মোটামুটি। বাট ওগুলো যে খুব উঁচু মানের কাজ করবে, আমি স্পষ্ট বলি, সেটা কিন্তু করবে না। বাট কাজ করবে কতটুকু করা করবে। তো লক্ষ্মীর আবার একটা ধর্ম আছে, আপনার কর্মগুণ অনুযায়ী সে আপনাকে দেবে। যদি আপনার উপরে শনি কুপিত থাকে, শনির কর্মফল আপনাকে ভোগ করতেছেন, শনির কর্মফল, শনি কিন্তু সবচেয়ে ভালো, তাহলে কিন্তু সে আপনাকে ওভাবে দেবে না। তাহলে সেভাবে ওভাবে আপনাকে দেবে না, এটা আপনার বুঝতে হবে। ধরেন আপনার শনির প্রকোপ নেই। যদি শনির প্রকোপ থাকে, তো শনির প্রকোপের জন্য আপনার যে ক্রিয়া করা দরকার সেটা আপনি করবেন। ধরে নিলেন আপনার শনির প্রকোপ নেই, এখন আপনি আপনার অর্থের যুগে আপনি ঢুকতে চান, কি করবেন? তাহলে আপনাকে এই কাজটা স্টার্টিং করতে হবে
যে কোনো শুক্লপক্ষের ফ্রাইডে, যে কোনো শুক্লপক্ষের ফ্রাইডেতে আপনি স্টার্ট করতে হবে। আপনাকে বসতে হবে পূর্ব অভিমুখে, সরি পূর্ব উত্তর অভিমুখ, মানে ঈশান কোণে। ঈশান কোণে আপনাকে বসতে হবে। ঈশান কোণে বসে যখন আপনার বাম নাক চলবে সেই সময়, আমি আবারও বলছি, খুব পাওয়ারফুল এই রেমেডি, খুবই পাওয়ারফুল, একদম গুপ্ত রেমেডি। শুক্লপক্ষের যে কোনো শুক্রবার, শুক্লপক্ষের যে কোনো শুক্রবার রাতের বেলায় আপনি স্টার্ট করবেন ঈশান কোণমুখ হয়ে। ঈশান কোণ হয়ে আপনি যখনই আপনার বাম নাসিকা চলে, বাম নাসিকা যখনই চলে তখনই আপনি শ্রীম 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 জপা শুরু করেন। ঠিক আছে, শ্রীম শ্রীম শ্রীম, এটা আপনি জপবেন। আর এটাকে যদি আপনি ওই অজপায় জপেন তাহলে আপনি মানসিকভাবে আপনি শ্বাস নিচ্ছেন শ্রীম শ্রীম শ্রীম, মানে এই শ্বাসের সাথে সাথে আমি তো উচ্চারণ করে দেখাচ্ছি, শব্দ শুনিয়ে দেখাচ্ছি না, আপনি শব্দ শোনাবেন না, কাউকে কোনো শব্দ শোনাবেন না, আপনি শুধু শ্বাসের সাথে ধ্যান করবেন। আবার এখানে শ্রীম আপনি শ্বাস দিয়ে নিচ্ছেন, আবার এই শ্রীম বীজটা এখানে আপনি, আমার তো অনেক লাইট আছে, এখানে আপনি ধ্যান করবেন শ্রীম বীজটা। শ্বাসে নিচ্ছি, ঠিক আছে, আর এখানে আমি ধ্যান করছি শ্রীম বীজ। যদি এটা করতে পারেন তো আপনি বিশ্বাস করেন আপনার যে অর্থপ্রাপ্তির যোগ, এইটা আপনার হাজার 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 গুণে বেড়ে যাবে। এখন বিশেষ করণীয় কি? বিশেষ করণীয়, কোনো কোলাহল জায়গায়, লক্ষ্মী কখনো কোলাহল পছন্দ করে না, ঝগড়াঝাটি পছন্দ করে না, ঠিক আছে, দুর্গন্ধ পছন্দ করে না। আপনি এরকম একটা জায়গায় করতেছেন সেখানে দুর্গন্ধ আছে না, তাহলে আপনার নেগেটিভ এনার্জির ভিতরে আপনি ঢুকে গেলেন। ঠিক আছে, আপনি যেখানে করবেন, যে জায়গায় এই ক্রিয়াটা করবেন, সে জায়গাটা সুন্দর পরিষ্কার, এবং পারলে যথেষ্ট পরিমাণ সুগন্ধি ফুল দেবেন এবং সাদা ফুলগুলো দেবেন, সুগন্ধি ফুল দেবেন, সেখানে বসে করবেন। ঠিক আছে, ধূপবাতি আগরবাতি দেবেন, পারফিউম দেবেন, মানে লক্ষ্মী সবসময় পরিষ্কার এবং সুগন্ধিযুক্ত জিনিস যেগুলো আছে সেগুলো বিশাল আকারে, মানে বিশাল আকারে পছন্দ করে। ঠিক আছে, এই হলো বিষয়। আপনি যে বস্ত্র পরিধান করবেন, যে বস্ত্র পরিধান করবেন, চেষ্টা করবেন যে আমি বাহির থেকে আসছি সেটাই আমি বসে পড়লাম না। আপনি শুদ্ধ, মোট কথা মানে লক্ষ্মী সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা এইটা পছন্দ করে, কখনো কোলাহল পছন্দ করে না। যে যে সমস্ত বাড়িতে কোলাহল থাকে সেটা অনেক, মানে উনি অ্যাভয়েড করে চলেন। ঠিক আছে, উনি ওইভাবে, উনি তো ফল দেন, কর্ম অনুযায়ী ফল দেন। তো আমি যদি কোলাহল করি তাহলে আমার কর্ম খারাপ হচ্ছে, আমার কর্ম খারাপ হলে অটোমেটিক আমার যে কর্মের যে ফল আছে সেটা আস্তে আস্তে খারাপের দিকে যাবে। এই হলো বিষয়, এইগুলো একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়, যে 5 এলিমেন্টসের ব্যাপারটা বললাম, 5 এলিমেন্টস, 5টা যে সিম্বল আছে, 5টা সিম্বলই আপনার 5টা মহাভূতকে, পঞ্চমহাভূতকে অনেকাংশে 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 সে ব্যালেন্স করে, অনেকাংশে ব্যালেন্স করে। আপনি ধরুন শুধু আমি আরেকটা কথা বলি, আচ্ছা এটা শেষ দিয়ে দিই তারপরে বলি। ধরেন আপনি আপনার পূর্ব দিকে, পৃথিবী তত্ত্বের দিক পূর্ব, এক্সাম্পল হিসাবে, এক্সাম্পল না, পৃথিবী তত্ত্বের দিক পূর্বই, এক্সাম্পল না, এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। তো পৃথিবী তত্ত্বের দিক যদি পূর্ব হয়, যদি আমি পূর্ব দিকে শুধু একটা চতুষ্কোণ, ঠিক আছে, হলুদ মার্কার দিয়ে একটা চতুষ্কোণ, একটা রেক্টেঙ্গেল আঁকি, সমহতে, রেক্টেঙ্গেলটা কিন্তু সম হতে হবে। যদি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আঁকেন তাহলে চারিদিকে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হবে, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি আঁকলে চারিদিকে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি হবে। রেক্টেঙ্গেল মানে রেক্টেঙ্গেল। এটাকে আমি আঁকিয়ে যদি আমার পূর্ব দিকে লাগিয়ে দিই, তাহলে আমার বাড়ির যদি পৃথিবী তত্ত্বের কোনো দোষ থাকে, পৃথিবী তত্ত্বের কোনো দোষ থাকে, সেটা অনেক অনেক অংশে আপনার রিকভার করবে সে। এই দেখেন, এগুলো কিন্তু এগুলো কিন্তু আমার ক্লাসে বলি, ঠিক আছে, ক্লাসে বলি। তো এই যে বিষয়টা, সেম থিং জলতত্ত্বের যে দিক আছে, জলতত্ত্বের দিকে জলতত্ত্বের যন্ত্র, জলতত্ত্ব 5 এলিমেন্টসের যে সিম্বলটা আছে সেটা আপনি লাগিয়ে দেন, এটা আপনার জলতত্ত্বকে অনেকাংশে
আপনার ব্যালেন্স করে দেবে। উত্তর দিকে আপনি আপনার বায়ুতত্ত্বের যে যন্ত্রটা আছে সেটাকে আপনি লাগিয়ে দিন, বায়ুতত্ত্ব আপনার অনেকাংশে সে কন্ট্রোল করবে। পশ্চিম দিকে আপনি আপনার জলতত্ত্ব জলতত্ত্ব পশ্চিম দিকে, অগ্নিতত্ত্ব দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে আপনি যদি আপনি অগ্নির যে যন্ত্রটা আছে, 5 এলিমেন্টসের যে যন্ত্রটা আছে সেটা লাগিয়ে দেন, তাহলে আপনার অগ্নিতত্ত্ব ব্যালেন্স হবে। পশ্চিম দিকে যদি জলতত্ত্বের আপনি যে যন্ত্রটা আছে, যে 5 এলিমেন্টসের যে সিম্বলটা আছে সেটা লাগিয়ে দেন, তাহলে আপনার জলতত্ত্ব আপনার ব্যালেন্স হয়ে যাবে। উত্তর দিকে যদি আপনি বায়ুতত্ত্বের যন্ত্রটা লাগিয়ে দেন, তাহলে আপনার বায়ুতত্ত্ব ব্যালেন্স হয়ে যাবে। তবে এখানে একটা কালার কম্বিনেশনের ব্যাপার আছে। অ্যাজ লাইক আপনাকে নেগেটিভ এনার্জি তখন প্রভাব ফেলবে যদি আপনি দক্ষিণ দিকে সাদা কোনো কালারের আপনি যন্ত্র লাগিয়ে দেন, তাহলে আপনার ইফেক্ট পড়ে যাবে। কারণ জলের সাথে অগ্নির সম্পর্ক ভালো না, শত্রু। এই বিষয়গুলো আপনার জানতে হবে। এই বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এইগুলো একটা বিষয়। তো এখন এই যে এই সমস্ত জিনিসগুলো আপনি যদি বোঝেন, যেগুলো আমি লাইভ ক্লাসে শেখাই, তাহলে আপনার আহামের অনেক কিছু করার কোনো প্রয়োজন থাকে না। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাই।